ঘটনাটা খুবই বেদনাদায়ক। তখন দুপুর 2টো বাজে। নিউ টাউনে টাটা মেডিকেলে রাস্তার পাশের চেনা দোকানে চা খাচ্ছি। একটি মেয়ে, বয়স 23 কি 24, ইতস্তত করতে করতে দোকানে ঢুকলো। হাতে কিছু মার্কশিট আর সার্টিফিকেটের একটা ফাইল দেখা যাচ্ছে। সারা শরীরে প্রসাধনের চিহ্ন মাত্র না থাকলেও ঘাম আর রোদমাখা মুখটা বেশ মায়াময়। দোকানদারের সাথে মেয়েটার কিছু কথোপকথনের ছিটেফোঁটা। দাদা, এখানে ভাত বা রুটি কিছু পাওয়া যাবে? হ্যাঁ, কি খাবেন বলুন? এমনি শুধু ডাল আর ভাত। কত দাদা? ডাল ভাত সবজি 35 টাকা। না দাদা, আমার সবজি চাই না, শুধু ডাল আর ভাত দিন। 30 টাকায় হয়ে যাবে তো? আচ্ছা বসুন, দিচ্ছি। এরপর একটা ফোন আসে মেয়েটার মোবাইলে। হ্যাঁ মা, ইন্টারভিউ ভালো হয়েছে। আমি মাছ আর ভাত খেয়ে নিয়েছি। তুমি ওষুধ খেয়েছো? আমি 5টার ট্রেনটা ধরবো। ভাইকে বলো টিউশন থেকে ফেরার সময় স্টেশনে দাঁড়াতে। ফোনটা রেখে কয়েক সেকেন্ড বাইরের দিকে আনমনে তাকিয়ে থাকলো মেয়েটি। হয়তো অসুস্থ মার স্কুল পড়ুয়া ছোট ভাইয়ের সুদিন এনে দেওয়ার কথা ভাবছিল। দেখে কিরকম যেন একটা শ্রদ্ধা ভাব চলে এলো একটা অচেনা মেয়ের জন্য। কি যেন বলে এই বয়সটাকে, বালিকার চেয়ে বড় আর যুবতীর চেয়ে ছোট। নারী স্বাধীনতায় কি ওর মুখ থেকে শুনতে ভীষণ ইচ্ছে করছিল একবার। মনে মনে শুভ কামনা জানালাম। এই চাকরির আকালের যুগে হে বালিকা, তুমি যে বাইরে এসে আগুন রোদের তলায় শক্ত মাটিতে দাঁড়িয়েছ যুদ্ধের জন্য, এখানেই তুমি যুদ্ধটা অর্ধেক জিতেছ, আর বাকি অর্ধেক যুদ্ধটা জিতবে নিজের চাকরির পয়সায় মাছ ভাত খাওয়ার পর। এই পর্যন্ত ঘটনাটা হয়তো সাধারণ ছিল, যদিও মেয়ে তুমি মন জিতে নিলে, কিন্তু ঘটনাটা আরও বাকি। দোকানে ভাতের থালাটা সাজিয়ে মেয়েটির সামনে রেখে বলল, আমি ভুল করে সবজিটা দিয়ে ফেলেছি, আপনি খেয়ে নিন প্লিজ, ওই 30 টাকাই দেবেন। কিন্তু আমি তো শুধু ডাল ভাতই, আমি একদম ভুলে সবজিটা দিয়ে ফেলেছি, আপনি প্লিজ খেয়ে নিন, আমি 30 টাকাই নেব, এটা আমার ভুল, আপনি না খেলে এতটা খাবার নষ্ট হবে আমার। ওদের মতো আমিও ভেবেছিলাম নিছকই ভুল। বিল দেওয়ার সময় দোকানদারকে জিজ্ঞাসা করলাম, দাদা সত্যি কি ভুল করে সবজিটা দিয়েছেন? দোকানদার কানের কাছে এসে বলল, শুধু ব্যবসায় লাভ খুঁজলে হবে দাদা, এরকম ভুলগুলো করার সুযোগও খুঁজতে হবে। ওর খুব খিদে পেয়েছে, বাড়িতে আমারও একটা বোন আছে এই বয়সের। আমি খুঁজে পেলাম না কার জন্য বেশি ভালো লাগা উচিত, মেয়েটার নাকি দোকানদারের। হয়তো একটা কথা বলা যেতে পারে, যে যুদ্ধ জিনিসটা বোঝে একমাত্র সেই ঘাম এবং খিদার মূল্য দিতে জানে।